দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030-কে বাস্তবায়িত করবার। এই নির্বাচনে আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমাদের তরুণ নেতা, আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফাকে বাস্তবায়িত করার। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে আজকে প্যাথির সাথে রেখে দেশ থেকে তাড়া করে পার করে দিয়েছে, তাই না? সেই সুযোগে আজকে নতুন যে সুযোগ এসছে, আমরা সেই সুযোগটা নিতে চাই। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে এক গণতান্ত্রিক দেশ হিসাবে পরিণত করতে চাই। আমরা আমাদের নেতার পথে আছি, আমরা সত্য ন্যায়ের পথে আছি, আমরা গণতন্ত্রের পথে আছি, আমরা অন্যায়কে দমন করবার পথে আছি, তাই না? এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আবার প্রমাণ করতে চাই যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একসাথে বাস করবো, তাই না? কেউ চেষ্টা করে এখানে ধর্মের ভিত্তিতে দেশ চালাবার, তাই না? বাংলাদেশে কি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চলবে? একটা মহল ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। কি বলে? আমাদের টিকিট না কাটতে নাকি জান্নাতে যাওয়া যাবে। আমরা মুসলমানরা এই কথা বিশ্বাস করতে পারি না। আমরা জানি বেহেশতের টিকিট একমাত্র আমাদের কর্মের মাধ্যমে আল্লাহ থেকে নেবে, রাসূলুল্লাহ আমাদের কিছু বলে। বন্ধুগণ, আজকে এই দলটি সারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে, সৃষ্টি করার চেষ্টা করেছে। তাদের একজন সাবেক এমপি, যিনি এমপি দাঁড়িয়েছিলেন চিড়িয়াখানা থেকে, তিনি বলেছেন রাষ্ট্রের সব কিছু নাকি তাদের নির্দেশে চলবে। বুঝতে পারবেন নাকি? চট্টগ্রামে সারান্তী বলছে, তাই না? আর একজন যিনি আমাদের আমির, তিনি বলছেন একই দিনে গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন হলে কি জেনোসাইড মানে গণহত্যা হবে। ওনারা কি আবার গণহত্যার জন্য তৈরি হচ্ছেন নাকি? 1971 সালে একবার গণহত্যার তারা ছিলেন, সাথে ছিলেন। আজকে সেই গণহত্যার কোন সুযোগ নাই। বাংলাদেশের মানুষ সেই সমস্ত অন্ধত্ব এখানে নিয়ে আসবে, তাদেরকে রুখে দেবে। বাংলাদেশের মানুষ সমস্ত প্রতিষ্ঠাকে রুখে দেবে। বাংলাদেশের মানুষ হিংসার রাজনীতি বাংলাদেশে করতে দেবে না। বন্ধুগণ, আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের দল, আমাদের তারেক রহমানের নেতৃত্বে একদম ঐক্যবদ্ধ আছে। বন্ধুগণ, আগামী ফেব্রুয়ারিতে 26শে ফেব্রুয়ারিতে বিএনপি বিপুল ভোটে তাদের সিটে বিজয়ী হয়ে সরকার গঠন। খুব ভাগ্যবান, খুব ভাগ্যবান। কেন বলেন তো? দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুর থেকে ইলেকশন করতেছেন, তাই না? এমনি হয়ে গেতাম, ঠিক না? এই নেত্রী দীর্ঘ 6 বছর খেলেছিলেন। এর আগে 9 বছর এরশাদের বিরুদ্ধে লড়াই করেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে। সেই নেত্রী আজকে আপনাদের দিনাজপুর থেকে নির্বাচন করবে। আজকে হয়তো এমনি পাস। আমরা দূরের থেকে আমরাও ক্ষমতাই তো নাকি? বন্ধুগণ, আজকে আমরা হিংসা চাই না, আমরা প্রতিশোধ চাই না। আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে ধানের শীষ, যার উন্নয়নের প্রতি, যার ভবিষ্যতের প্রতি, আমাদের গণতন্ত্রের প্রতি, সেই ধানের শীষকে বিজয়ী করে আমরা আজকের ভাইকে জয়যুক্ত করি।
করছি